আসসালামু আলাইকুম দর্শক। আজকে অনেক দিন পরে খুবই একটা চমৎকার একটা খবর নিয়ে আসলাম। একদম খুব আনন্দদায়ক। এইরকম যে খবরগুলো আছে এগুলো দেখে আমাদের খুব খুশি লাগে। আজকে আমি এটা তোমাদের সাথে শেয়ার করতেছি। আজকের যে খবরটা আছে এটার হেডলাইনটা হচ্ছে কি যে ২৮ বছর পর ইরান সফরে সৌদি রাজ পরিবারের সদস্য। এখানে আরও দেখা যাক নিচে কি বলেছে এরা। প্রায় ৩ দশক পর ইরানে সফল করেছে সৌদি রাজপরিবারের সদস্য ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান আল সৌদ। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার তিনি তেহরানে পৌঁছেছেন। সৌদি কোনো উচ্চ পদস্থ রাজপরিবারের সদস্য শেষবার ইরান সফর করেছিলেন ১৯৯৭ সালে। সেই সময় ইরানের সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতেমি ক্ষমতায় ছিলেন। প্রিন্স খালিদ হোসেন বর্তমান সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের ছেলে। ইরানি সংবাদ সংস্থা আইএসএনএ জানায় প্রিন্স খালিদ ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাগিরের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই বৈঠকটি এমন সময় অনুষ্ঠিত হচ্ছে যখন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নতুন পারমাণবিক চুক্তির জন্য আলোচনায় বসতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দেওয়া হয়েছে। ইরান সতর্ক করেছে তাদের ভূখণ্ডে কোনো হামলা হলে তা বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের জন্ম দিতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্র, সৌদি আরবসহ আশেপাশের গালফ আরব দেশগুলোতে সামরিক উপস্থিতি বজায় রেখেছে। ২০১৬ সালে সৌদি আরব একজন শিয়া ধর্মীয় নেতাকে মৃত্যুদণ্ড দিলে ইরানে এর প্রতিবাদে সৌদি দূতাবাসে হামলা হয় এবং সেই ঘটনার পর রিয়াদ তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এরপর দুই দেশে ইয়েমেন সহ একাধিক দেশে প্রক্সি যুদ্ধ চালিয়ে গেছে। গত অক্টোবর মাসে সৌদি আরব ও ইরান প্রথমবারের মতো একটি যৌথ নৌ মহড়ায় অংশ নেয়া ওমান উপসাগরে পরের মাসে সৌদি আরবের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ফায়াদ আল বুয়াইলি তেহরান সফর করেন এবং তার ইরানি সমকক্ষের সঙ্গে বৈঠক করেন। খুবই চমৎকার। আমরা তো এমনটাই চাই যে প্রত্যেকটা আরব দেশ যেগুলো আছে সবাই একত্রিত হয়ে কাজ করুক। আর যখন এরা একত্রিত হয়ে কাজ করবে তখন অন্য কোনো দেশের কোনো সাহস হবে না যে এদের সাথে টক্কর দিয়ে চলার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।